দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা দেখছেন কালিয়াচক। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা দেখেছেন সেই কালিয়াচক। বারবার একই ভিডিও আপনারা দেখছেন, হয়তো বিরক্ত হবেন, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমরা ভিডিওটা করতে বাধ্য হলাম। কারণ দেখুন, এই সার্ভিস রোড এবং এই যে কলকাতা, এই যে আপনার কসমো বাজারের সামনের দিকটা আপনারা দেখছেন, কসমো বাজারের সামনে মানে উপচে পড়া একটা ভিড়। এবং কসমো বাজারের সামনে সে কলকাতা থেকে আসা যে বস্তা, বড় বড় এই বস্তাগুলোতে আমাদের সার্ভিস রোড জ্যাম করছে। আর এই জ্যাম্পের ফলে কিন্তু আমাদের কালিয়াচকে অশান্তি। দেশের এবং বাইরের যারা আমাদের কালিয়াচকের বৈশিষ্ট্য শোনে এবং ঐতিহ্যর সম্বন্ধে জানে, তারা কিন্তু অবশ্যই বিষয়টাকে নিয়ে একটু চিন্তা করবেন যে আমরা কালিয়াচকবাসী, আমাদের কি সচেতন থাকা অবশ্যই দরকার। কেননা আমরা বারবার ভিডিও করার পরেও এই সার্ভিস রোডগুলো এখন পর্যন্ত পরিষ্কার হচ্ছে না। চৌরঙ্গিতে আমাদের ট্রাফিক যে অফিসের উপরে যে মাইকিং, সেই মাইকিংয়ে বারবার করে বলা হচ্ছে সার্ভিস রোড আপনারা খালি করুন, এবং সন্ধ্যার পরে বা 6টার পরে কোনো টোটো যেন ন্যাশনাল NH-34 যেন কেউ না আসে। তারপরেও দেখুন কালিয়াচকের অবস্থা আপনারা দেখছেন ভিডিওতে, দেখতে থাকুন। কারণ এই যে বড় বড় বস্তা, এখন পর্যন্ত কেউ বলছে কি বলছে না সেটা আমাদের জানা নেই, কিন্তু আমি কালিয়াচকের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটা অনুরোধ করব আমাদের কালিয়াচক NGOর পক্ষ থেকে। আপনারা বিষয়টাকে একটু দেখুন। যেমন কালিয়াচকে কয়েকটা জিনিস কিন্তু খুব খারাপ হয়ে দাঁড়াচ্ছে, যেমন এই যে জ্যাম্পটা, কোচবিহার থেকে শুরু করে কলকাতা পর্যন্ত একটাই মানে আমাদের কালিয়াচকের একটাই বদনাম রয়েছে, যেটা হচ্ছে কালিয়াচক ঢুকলে তো জ্যাম্পে পড়তেই হবে, এইরকম লোকমুখে আমরা কিন্তু শুনি। দেখুন, সার্ভিস রোডের পাশে কিন্তু কমলা লেবুর দোকান, দেখছেন আপনারা ভিডিওতে, দেখুন। এরপরে আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরেই। আপনাদেরকে জানিয়ে রাখি, এটা হচ্ছে কালিয়াচক, যেটা মানে স্ট্যান্ড, এক কথায় কালিয়াচকের যে স্ট্যান্ড চৌরঙ্গি, তার যে পশ্চিম দিকটা, পশ্চিম দিক বলতে আপনার বাজার কলকাতা এবং মেট্রো বাজারের সামনের দিকটা, আমরা এইটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ দেখুন, এইখানে আবার নতুন নতুন করে কিন্তু বসতে শুরু করেছে আবার সেই ফলের দোকান, কমলা লেবু বিক্রেতা, দেখছেন আপনারা। হ্যাঁ, এইভাবে যদি এই যে দেখুন টাউন বাজার, সুপার মার্কেট টাউন বাজার, এখানে আপনার আলিপুর এবং রায়গঞ্জের যে সাইনবোর্ড আপনারা দেখছেন, সেই সাইনবোর্ডের সামনেই কিন্তু এই রকম ধরনের কাজকর্ম হচ্ছে, আপনারা দেখছেন। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আপনারা একটু দেখুন, এই যে দেখুন চৌরঙ্গিতে এই বাসটা ভলভো মানে প্রিয়াঙ্কা ট্রাভেলস নামের যে বাসটা, আপনারা গাড়ির নম্বরটা কিন্তু দেখুন। এরপরে আমি আবার ওর সামনের দিক দিয়ে ঘুরে এসে আবার দেখি সেই বাসটা কিন্তু ওখানেই দাঁড়িয়ে রয়েছে। তো এইভাবে চৌরঙ্গির আশেপাশে যদি এইরকমভাবে কলকাতা থেকে আসা মাল এবং বস্তা বড় বড় আর এই গাড়ি যদি দাঁড়িয়ে থাকে, তাহলে আমাদের ট্রাফিক পুলিশ যারা, তারাই বা কেন বিষয়টা দেখছেন না। আমি রিকোয়েস্ট করব, এবং আমাদের কালিয়াচক গ্রাম কল্যাণ সেবা সমিতির পক্ষ থেকে আমরা বারবার অনুরোধ করছি, প্রশাসন আপনারা একটু এই বিষয়টাকে একটু দেখুন, যেটা আমাদের কালিয়াচকের এই কয়েকটা জিনিস, মানে এই চৌরঙ্গির পাশে বাস দাঁড়ানো এবং বড় বড় বস্তা রেখে দিয়ে চলে যাওয়া, এবং তারপরে আপনার টোটো, এই যে দেখুন টোটো, বাসের নম্বরটা আপনারা দেখুন। এই বাসটা কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট আগে আমি দেখেছি এখানে দাঁড়িয়ে, এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এভাবে যদি চৌরঙ্গির পাশে একটা বাস দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, জ্যামটা কেন হবে না কালিয়াচকে? এরা কালিয়াচকের ঐতিহ্যকে নষ্ট করছে। আপনারা দেখুন এই বাসটা, পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি, বেশ কিছুক্ষণ ধরে আমি ঘুরছি কালিয়াচকে, ঘোরার পরে আবার এসে দেখেছি এই বাসটা এখন পর্যন্ত কিন্তু দাঁড়িয়েই আছে। তাহলে আপনারা ভেবে বলুন, ঐতিহ্যটা নষ্ট কালিয়াচকের কে করছে? কালিয়াচকের একটা পরিকাঠামো, হ্যাঁ, যেটা আমরা জানি বিগত বহুদিন ধরে এই এই যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে নষ্ট করছে একমাত্র এই রকম ধরনের যানবাহনের মালিক পক্ষ এবং ড্রাইভার যারা কন্ট্রাক্টর, তারা আর কিছুটা নষ্ট করছে আমাদের এই আশেপাশের যারা টোটো চালক, তারাই। এই বাসটা দেখুন, কম করে এই বাসটা আমি দেখলাম 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে আছে।
কেনই বা দাঁড়িয়ে থাকবে? এই যে দেখুন, প্রিয়াঙ্কা ভলভো, এই বাসটা সামনের দিক থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, নম্বরটাও মিলিয়ে দেখে নেবেন, সেই নম্বরটাই কি আপনারা দেখুন। নম্বর এখন পর্যন্ত সেইখানে দাঁড়িয়েই রয়েছে, আমি প্যাসেঞ্জার তুলছি। এইভাবে যদি প্যাসেঞ্জার তুলতে থাকে বলুন জ্যামটা কেন হবে না? তাই শেষবারের মতো অনুরোধ, আপনারা ভিডিওটাকে এমনভাবে শেয়ার করুন যাতে এইরকম ধরনের কাজ যেন আমাদের কালিয়াচকে না হয়, যেন আমাদের কালিয়াচকের ঐতিহ্যকে নষ্ট না করে। এই আশা রেখে আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন।